তো হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই এম সুভাষ চ্যানেলে। তো গাইজ এখন বাজে তোমার 5টা 22। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, দেখো তোমাদেরকে দেখায়। গাইজ এখন বেরিয়ে গেছি ডিউটি টাইমে। চারিদিকে পুরো প্লান্ট নয় প্ল্যান্ট। তো উচ্চারণ করতে ভুল হচ্ছে কোম্পানি, লেটস গো কোম্পানি। String at the bottom on a dress, open Sunday to make you dreamless. তো বজরংবলী দর্শন হয়ে গেছে তোমাদের। তো এই জুট মিলের উপরে সেটগুলো চেঞ্জ হচ্ছে এখন। তো চলো এবারে আমি প্ল্যান্টে ঢুকবো। তো দেখা হবে কিছুক্ষণ পর, না হলে রাত্রে। আপাতত এই তো লাইফ স্টোরি। The next day. হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই এম সুভাষ ব্লগ চ্যানেলে। তো এখন গাইজ হাঁটতে বেরিয়েছি একটু। তো এই প্লেসটা তোমরা দেখছো, তো এটা আগে ইডেন ছিল আমাদের এখানে। তো আমরা এত খেলতাম এখানে ক্রিকেট, আজ সব জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো আমরা ছোটো যখন ছিলাম তখন প্রচণ্ড ক্রিকেট খেলেছি, প্রচণ্ড। দুপুরে বেরিয়ে যেতাম ক্রিকেট খেলতে, একদম বোম্ব রোদে দুপুরে একদম ক্রিকেট খেলতাম। তারপরে বিকেলে বাড়ি যেতাম, আলাদাই লাইফ ছিল। আর এখন মোস্ট হয়ে গেছে লাইফের ব্যান্ড বেজে গেছে। আমাকে হয়তো ভালো একটা জব খুঁজতে হবে। এই জব আর হচ্ছে না, আমার চলছে না। বেটার আমাকে জব খুঁজতে হবে। তো কোয়ালিফিকেশানও সেরকম নেই যে ভালো একটা জব পাবো। বা তোমার এইচএস পাস, ফার্স্ট ইয়ার উঠেছিলাম। তো ফার্স্ট ইয়ারে উঠে কলেজ ড্রপ আউট করে দিয়েছি। তো তারপর থেকে একটা কম্পিউটার কোর্স করছিলাম তখন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, দুর্গাপুরে। তো সেই জন্য ভাবছিলাম কিছু চেঞ্জ হবে, কিছু হয়নি ভাই। তো কী আর করা যায়। তা ওইটা করতে করতে আবার হালকা একটা কাজে ঢুকলাম। কাজে ঢোকার পর গিটার কিনলাম। তো গিটার কেনার পর তোমার আমাদের এখানে একটা স্যার আছে রানীগঞ্জে, তো গিটারের ক্লাসে জয়েন করলাম। কারণ গিটার ফিটার বাজাবো। এখন 12 ঘন্টা ডিউটিতে ঢুকে পড়ে ইনস্ট্রুমেন্টের গিটার আমাকে বাজাচ্ছে এখন। জানি না ফিউচারে কি হবে। এখন একটা ভালো জবের দরকার, মিনিমাম স্যালারি 10-15 হাজার টাকার উপরে হবে। তো লাইফে এত চাপ, আরও অনেক কিছুতে আমার মাইন্ড পুরো টেনশনে ভর্তি আছে এখন।
চারিদিক থেকে অনেক টেনশন থাকে, সেগুলো আমি ব্লগে আপলোড করি না। আমি তো পরেশান হই, তোমরা কেন আরও পরেশান হবে? তো চলো, এত টেনশন ধারণার বাইরে। হয়তো আমাকে জব ভালো করতে হবে, আর আমার কাছে কোনো অপশন নেই। একটা বন্ধু তোমার বাইরেই চলে গেছে কাজের জন্যে, বেটার লাইফের জন্য যাওয়া দরকার, বাড়ি থেকে বাইরে বেরোনো দরকার, কিন্তু সমস্যা অনেক আছে, সলিউশন খুঁজতে হবে। অনেক কিছু আছে যেটা আমি শেয়ার করি না তোমাদের সাথে। এবার ভাবছি অ্যাজ ইট ইজ অ্যাজ যেটা হবে আমার সাথে সেটাই আপলোড করে দেবো। কী রে ভাই, গিরগিটি তো 1000-2000 স্টেপ চললাম, প্রচণ্ড চাপ আছে লাইফে। তো এই জবে বেশ কিছু হচ্ছে না, 8000 পেমেন্টে কিচ্ছু হয় না এখনকার জেনারেশনে। এইটুকু পর্যন্ত আমার দুঃখের গল্প। তো গাইস, এইটুকু পর্যন্তই মাই লাইফ স্টোরি। চলো এখন গ্রাউন্ডে একটু বসবো, তারপরে যাব বাড়ি, তার বাড়িতে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, আমি ভেবেছিলাম আমার যে গ্যাজেটগুলো আছে, তো এত মেহনত করব, জাস্ট ইউটিউব করব, কিছু হয়ে যাবে। তো অ্যাটলিস্ট রেজাল্ট জিরোই, কিচ্ছু হয়নি ভাই। তো চাপ আছে, কি করব, কিছু তো করার নেই। তো এই কথাগুলো তোমাদের কাছে রাখলাম, মনে ফিলিংস যা ছিল শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, হালকা হলেও একটু যদি কমে। তো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা হ্যাপি থাকো, হেলদি থাকো, লাইফে খুব এনজয় করতে থাকো। বাই বাই।